গভীর রাত, ঘুটঘুটে অন্ধকার। ওমানের উপকূল ঘেঁষে নিঃশব্দে ভেসে চলেছে একের পর এক তেলবাহী জাহাজ। কোনো আলো নেই, কোনো ঘোষণা নেই, শুধু ইঞ্জিনের নিচু আওয়াজ। আর আকাশে চক্কর দিচ্ছে আমেরিকান যুদ্ধবিমান। এই এক রাতেই সমুদ্র থেকে বেরিয়ে যাচ্ছে 1.5 কোটি ব্যারেল তেল। অথচ ইরান জানেই না ঠিক কোন পথ দিয়ে এই জাহাজগুলো চলছে, কারণ এটি তাদের দৃষ্টিসীমার বাইরে। কিন্তু কিভাবে? যুদ্ধ থামেনি, কিন্তু হরমুজ প্রণালীতে আমেরিকা তৈরি করে ফেলেছে একটি গোপন করিডর, যেটা বদলে দিচ্ছে পুরো যুদ্ধের হিসাব। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বিপজ্জনক জলপথ। এই সরু প্রণালী দিয়ে চলে বিশ্বের তেল পরিবহনের প্রাণভোমরা। যুদ্ধ শুরুর পর থেকে এই পথ পরিণত হয়েছিল এক মৃত্যুকূপে। ইরানের মিসাইল, ড্রোন, আইআরজিসির দ্রুতগতির নৌকা সব মিলিয়ে তেলবাহী জাহাজের জন্য প্রণালী পার হওয়া মানেই ছিল জুয়া খেলা। কিন্তু গত 2 মাস ধরে নীরবে, পর্দার আড়ালে আমেরিকার সামরিক বাহিনী তৈরি করে ফেলেছে একটি ভিন্ন বাস্তবতা। এক্সিসকে দেয়া তথ্যে মার্কিন কর্মকর্তারা প্রথমবারের মতো প্রকাশ করেছেন হরমুজ প্রণালীর দক্ষিণে ওমানের উপকূল ঘেঁষে চালু করা হয়েছে একটি গোপন নৌপথ। প্রতি রাতে 15 থেকে 20টি তেলবাহী জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করছে। ফলাফল, প্রতিদিন প্রায় 1 কোটি ব্যারেল তেল বেরিয়ে যাচ্ছে বৈশ্বিক বাজারে। কোনো কোনো রাতে এই সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে 1.5 থেকে 2 কোটি ব্যারেল। এই অভিযান নিয়ন্ত্রণ করা হচ্ছে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে। প্রতিদিন তৈরি হচ্ছে 2টি তালিকা, একটি পারস্য উপসাগর থেকে বেরিয়ে আসা জাহাজের, আর একটি খালি ট্যাঙ্কার নিয়ে ভেতরে ঢোকা জাহাজের। রাতের নির্দিষ্ট সময় জাহাজগুলোকে একসঙ্গে বহর আকারে বের করা হয়, আবার নির্দিষ্ট সময়ে বহর আকারে ভেতরে ঢোকানো হয়, ঠিক যেন এক নিখুঁত সামরিক কোরিওগ্রাফি। কিন্তু এই করিডর হঠাৎ করে তৈরি হয়নি। এর পেছনে আছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের 2 সপ্তাহব্যাপী এক নীরব অভিযান, যেখানে টার্গেট করা হয়েছিল ইরানের রাডার আর সমুদ্র নজরদারি ব্যবস্থা। একের পর এক রাডার স্টেশন নিষ্ক্রিয় করে দেওয়া হয়। ফলাফল যা ঘটল তা রীতিমতো নাটকীয়। এক মার্কিন কর্মকর্তা সংবাদ মাধ্যম এক্সিসকে বলেন, আমরা 2 মাস ধরে হরমুজ প্রণালীর দক্ষিণের পথ নিয়ন্ত্রণ করছি। ইরানের বিপ্লবী বাহিনী কিছুটা সমস্যা তৈরি করতে পারে, কিন্তু তারা প্রণালী নিয়ন্ত্রণ করে না। নিয়ন্ত্রণ আমাদের হাতেই। ইরান এখন এ বিষয়ে অনেকটাই অন্ধ। তাদের হাতে আছে শুধু কিছু পুনরায় সচল করা রাডার আর ছোট ছোট স্পিড বোটে বসে থাকা পর্যবেক্ষক, যারা চোখে দেখে যতটুকু সম্ভব তথ্য পাঠানোর চেষ্টা করছে। কিন্তু নির্দিষ্ট করে জাহাজের অবস্থান জানার ক্ষমতা তাদের নেই। তাই ইরান এখন গুলি ছুড়ছে অনুমানের ভিত্তিতে। যেসব এলাকায় সাধারণত জাহাজ চলাচল করে সেদিকেই ছুড়ে দিচ্ছে ড্রোন আর ক্রুজ মিসাইল, অন্ধকারে ঢিল ছোড়ার মতো। তবু মাঝে মাঝে সেই ঢিল লক্ষ্যে গিয়ে পড়ে। কয়েকটি ট্যাঙ্কার আক্রান্ত হয়েছে, কিন্তু বেশিরভাগ হামলায় প্রতিহত করেছে মার্কিন যুদ্ধবিমান। শুধু চলতি সপ্তাহে 8টি ইরানি ড্রোন আর 2টি ক্রুজ মিসাইল ভূপাতিত করা হয়েছে আকাশেই। প্রতিটি জাহাজের সঙ্গে এখন থাকছে মার্কিন যুদ্ধবিমানের ছায়াসঙ্গী পাহারা। আকাশে চোখ রাখছে আমেরিকা। সমুদ্রে চলছে জাহাজ, আর মাটির নিচে চাপা পড়ে যাচ্ছে ইরানের সামরিক ক্ষমতা। এর আগে বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এক্সিসকে বলেন, হরমুজ প্রণালী দিয়ে বিপুল পরিমাণ তেল বের হচ্ছে। তার মানে তার কথা সত্য। তবে ইরানের সঙ্গে কোনো আলোচনায় বসতে রাজি নন তিনি। তার ভাষায়, তারা সময় নষ্ট করছে, তাদের সঙ্গে আলোচনা করাও সময়ের অপচয়। ইরানি সামরিক সক্ষমতা নিয়ে ট্রাম্পের মন্তব্য আরও কঠোর। ইরানিদের এখনও কিছুটা লড়াই করার ক্ষমতা আছে, কিন্তু সামগ্রিকভাবে তারা নিজেদের আগের অবস্থায় কেবল একটি খোলে পরিণত হয়েছে। দর্শক, যুদ্ধ থামেনি, কিন্তু এক অদৃশ্য যুদ্ধে আমেরিকা জিতে নিয়েছে একটি বড় লড়াই। সেটি হলো তেলের যুদ্ধ। হরমুজ প্রণালী এখনও অস্থির, তবু প্রতি রাতে অন্ধকার সমুদ্রে ভেসে চলেছে তেলের বহর। ইরান দেখতে পাচ্ছে না, আমেরিকা দেখছে সব। প্রশ্ন একটাই, এই অদৃশ্য নিয়ন্ত্রণ আর কতদিন টিকবে?